মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় নতুন একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে ইরান। শুক্রবার এক ইরানি কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। জানা যায়, বৃহস্পতিবার ৩০ এপ্রিল পাকিস্তানের কাছে এই নতুন প্রস্তাব হস্তান্তর করে তেহরান। ধারণা করা হচ্ছে, চলমান যুদ্ধ পরিস্থিতি শান্ত করা এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি নতুন একটি গ্রহণযোগ্য প্রস্তাবের অপেক্ষায় ছিলেন বলে জানা গেছে। ইরানের পূর্ববর্তী প্রস্তাবে প্রথমে যুদ্ধবিরতি কার্যকর করা এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল ভিন্ন। ওয়াশিংটনের দাবি, যুদ্ধ চলাকালীন সময়েই পারমাণবিক চুক্তি সম্পন্ন করতে হবে। নতুন সংশোধিত প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি। ফলে এতে কী ধরনের শর্ত বা সমাধান প্রস্তাব করা হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা চলছে। উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনও বহাল রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশই সতর্ক করে জানিয়েছে, আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানো হতে পারে। ফলে নতুন এই প্রস্তাবকে ঘিরে বিশ্বজুড়ে কূটনৈতিক নজর এখন পাকিস্তান, ওয়াশিংটন ও তেহরানের দিকে।